ধর্মপুস্তক গীতা। আর সেই গীতায় হাত রেখে আমি শপথ নিয়ে সত্যি করে বলছি, আমি মায়ের পিছু পিছু মা 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 চিৎকার করেছি আর মায়ের পিছু পিছু ছুটে গেছি। আরে বল না, আরে বল। ও আরে তাই তো, ওর পিহিত আমি করে দিলাম, ওর ওড়না গলায় জড়িয়ে ধরে, তাই তো সব জ্বলিয়ে দিয়েছি আমি। মুখার্জিদের গোডাউনে আগুন লাগালে কেন? আমি কিন্তু অনেক সহ্য করেছি, আর কিন্তু নয়। তা কি করবে তুমি? না, তেমন কিছু নই। আসলে তুই আমার ছোটবেলার বন্ধু, তা না হলে। থামলে কেন? আরে এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না কেন? বাপের আশীর্বাদে। বাপ কি বলতো জানিস? লোকে তোকে যত অভিশাপ দেবে তুই তত উপরে উঠবি, আর তুই যত উপরে উঠবি লোকে তত অভিশাপ দেবে। আর তখন নিজের মাথাটা ঠান্ডা রাখবি, আর যদি ঠান্ডা না রাখিস তাহলে তোর মৃত্যু, তুই মরে যাবি, তুই মারা পড়বি। আমার এই মাথাটা কিছুতেই গরম হয় না, সবসময় ঠান্ডা রাখি, তাই আমার মরণও হয় না। মুখার্জিদের গোডাউনে আগুন লাগালে কেন? বেশ করেছি, আরো বেশি করে লাগাবো। আমি পুলিশকে জানিয়ে দেব। পুলিশ? যা এক্ষুনি, যা এক্ষুনি গিয়ে পুলিশকে জানিয়ে আয়। পুলিশ আদালত প্রমাণ চায়, প্রমাণ ছাড়া তারা এক পাও চলে না, আর প্রমাণ ছাড়া তারা কিছু বিশ্বাসও করে না। ধন্যবাসীর মেয়ের আর খোঁজ নিচ্ছ না কেন? কে? ও ওই মেয়েটা, ও তো এখন পৌয়াতি, তাই না? আর আমার পৌয়াতি মেয়েদের সাথে মেলামেশা করতে ভালো লাগে না। হ্যাঁ, ও আমার সঙ্গে মেলামেশা করে পৌয়াতি হয়েছিল। পৌয়াতি মেয়েদের সাথে এই কারণেই মেলামেশা করতে ভালো লাগে না, ওদের শরীরে যেমন কেমন একটা মা মা গন্ধ করে। তুই কি বুঝবি মায়ের কথা? মা, এই একটা শব্দ, এই একটা শব্দ আমার বুকে আগুন জ্বালিয়ে দেয়। আমার আজও মনে পড়ে, আমার আজও মনে পড়ে সেই ছোট্টবেলার দিনটির কথা, যেদিন আমার মা আমাকে রাস্তায় ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে গেছিল। আমি মায়ের পিছু পিছু মা 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 চিৎকার করেছি আর মায়ের পিছু পিছু ছুটে গেছি, কিন্তু মা আমার দিকে ফিরেও চায়নি। তুই? না না, গ্রামের চাষিদের চাষের জমিতে তুই আগুন লাগিয়েছিস, তাই না? সত্যি করে বলবি, তুই আগুন লাগিয়েছিস, তাই না? সত্যি করে বল। ধর্মপুস্তক গীতা। আর সেই গীতায় হাত রেখে আমি শপথ নিয়ে সত্যি করে বলছি, আমার লোকেরা চাষিদের খেতে আগুন লাগায়নি, আগুন লাগিয়েছি আমি নিজে, আমি নিজে। এবছর খুব ভালো ফসল হয়েছিল, প্রাণটা জুড়িয়ে যায়। মাঠের কাছে দাঁড়ালেই চোখ যেন জুড়িয়ে যায়। এত ভালো ফসল, বা ফসল তো নয়, যেন সোনা সোনা। কিন্তু এত ভালো ফসল হলে আমার চলবে কি করে? চাষিরা যদি ফসল বিক্রি করে গাড়ি গাড়ি টাকা ইনকাম করে নেবে, তাহলে আমার কাছে তো সুদের টাকা নিতে আসবে না। ওই চাষিরা কেউ আমার থেকে তো সুদের টাকা ধার করতে আসবে না, তাই তো সব জ্বলিয়ে দিয়েছি আমি। একবার জ্বালিয়েছি, আবার যদি ভালো ফসল হয় আবার জ্বালিয়ে দেব। এই গ্রামের সব কৃষককে আমি আমার পায়ের তলায় রাখবো। সুদের টাকা নেবে, আর সুদে সুদে আমি ওদেরকে কিসে মারব?
তোর কিন্তু নরকেও জায়গা হবে না রে। ঠিক বলেছিস। আরে আমার তো নরকে জায়গা হবে না, আমি তো নরকের সম্রাট। তা তুই কাঞ্চনাকে মারলি কেন? কে কাঞ্চনা? চিনতে পারছিস না? আরে না, ওইরকম আমি অনেক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করি, কিন্তু নাম মনে রাখি না। নাম মনে রাখাটা আমার কাজ না। আরে বল না, আরে বল। ও আচ্ছা, ওই ঠাকুর বাড়ির মেয়েটা, ওই বাচ্চা মেয়েটা না? কি করবো বল, ওর পেটে বাচ্চা চলে এসেছিল, তাই বললাম বাচ্চাটা নষ্ট করে দে, কিন্তু শুনলো না, বলে ওই বাচ্চা নষ্ট করবে না, ওই বাচ্চার জন্ম দিবে, এই বাচ্চার বাপ তুমি, কত কিছু হেনা তেনা বললাম বাচ্চাটা নষ্ট করে দে, কিছুতেই রাজি হলো না, বলে কি এর একটা বিহিত করে ছাড়বো। তাই তো ওর বিহিত আমি করে দিলাম, ওর ওড়না গলায় জড়িয়ে ধরে ফাঁস লাগিয়ে টেনে মৃত্যু দিয়ে ওকে ওদের বাড়ির গাছে টাঙিয়ে দিয়ে এলাম। শয়তান! শুধু শয়তান বলে আমায় ছোট করিস না। শয়তান ছিল আমার বাবা, আর আমি বাবারও বাবা। আমি হলাম শয়তানের সম্রাট।